নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি একটা সুন্দর সাবজেক্ট, এটা কিন্তু সকলেই চর্চা করতে পারেন আমি বলবো। কেন কি, প্রত্যেকটা মানুষই কম বেশি লেখাপড়া করেছেন, আর যারা একটু বই পুস্তক পড়তে ভালোবাসেন, গল্প উপন্যাস না পড়ে হোমিওপ্যাথি বইগুলো পড়ুন, কারণ এটার মধ্যে এত সহজভাবে হোমিও রোগ লক্ষণ ওষুধপত্রের ব্যাপারে ডিটেলস লেখা আছে। এটা কোনো মেডিকেল কোর্স নয়, এটা জাস্ট একটা আয়ুর্বেদের মতো একটা শেখার জিনিস। আর যারা কোর্স করছেন তারা তো অবশ্যই ডিগ্রি ডিপ্লোমার জন্য যে কোর্স আছে সেটা করতে হবে। যাই হোক, আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যারা দেখছেন তারা সাথে বই পুস্তকও একটু পড়ে দেখতে পারেন, তাহলে সিমিলারিটি বুঝে যাবেন। হ্যাঁ, আসুন, আমি কিন্তু হোমিওপ্যাথি নিয়ে প্রত্যেক দিনই আপনাদের অনেক কিছু বোঝাই। আমাদের উদ্দেশ্য একটাই, যে এখন বর্তমান যুগে দেখুন চিকিৎসা বিভ্রাট প্রায়ই হচ্ছে, কারণ মানুষের কার কোন রোগটা হয়েছে সেই রোগটা সম্পর্কে নিজেরই আইডিয়া নেই। হ্যাঁ, যেমন একটা কথা বলি, বাঁ হাতে ব্যথা লাগছে, বাঁ হাতে ব্যথা হচ্ছে, তো ব্যথার ওষুধ অনেকে পেন কিলার খেয়ে নিচ্ছেন, এটা হচ্ছে না। আসলে এটা কিন্তু হার্টের থেকেও হতে পারে। তাহলে কোথায় বাঁ হাত আর কোথায় হার্ট, কিন্তু এগুলো যদি জানা থাকে তাহলে তো একটু সতর্ক হওয়া যায়, তখন হার্ট স্পেশালিস্টকে দেখানো যেতে পারে, অথবা একটা সুন্দর পরামর্শ নেওয়া যাবে, অথবা পেইন কিলার খাওয়াও বন্ধ করতে হবে, কারণ এটা তো ভুল চিকিৎসা। এই যে ব্যাপারগুলো, এই ভুল জিনিস যাতে না হয় সেটাকে আমরা বুঝিয়ে আপনাদের ট্রেন করতে চাইছি, যাতে করে আপনারা অন্তত বুঝতে পারেন যে কি হয়েছে, আর সেই কি হয়েছে সেটা জেনে আপনারাও নিজেরা একটা আইডিয়া করতে পারেন যে এখন কোন ডাক্তারের কাছে যাওয়া দরকার। বুঝতে পারছেন? আর অনেক সময় ডাক্তার নির্বাচন করতে সমস্যা হয়, কিডনি ডাক্তারকে দেখাবো নাকি নার্ভের ডাক্তারকে দেখাবো নাকি হার্টের ডাক্তারকে দেখাবো, আসলে রোগটা যে কোনটা নিজেই বুঝতে পারছেন না। তখন প্লেন এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া হয় অ্যালোপ্যাথিতে, উনি তো আর যা জানেন সেটাই উনি লিখে দেন। বুঝতে পারছেন তো? কারণ স্পেশালিস্টরা আলাদাভাবে কিছুটা আলাদা কোর্স করে থাকেন, যেটার জন্য তারা খুব সুন্দরভাবে সেই রোগটা সারিয়ে দিতে পারেন। কিন্তু একজন নর্মাল জেনারেল এমবিবিএস সেক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়েন, ওনারাই লাস্টে লিখে দেন যে আপনি অমুক স্পেশালিস্টকে দেখিয়ে নিন। সুতরাং এই যে ব্যাপারগুলো, এটা জানা খুব দরকার, কারণ পৃথিবীতে এসেছেন বাঁচতে তো হবেই যতদিন আয়ু আছে। এটা আপনার নিজের ক্ষেত্রে যেমন, আপনার পরিবারের ক্ষেত্রেও তেমন, অর্থাৎ আপনার পরিবারে আরও মানুষ আছে। হ্যাঁ, স্ত্রী পুত্র কন্যা ঠাকুমা দিদিমা বাবা মা অনেক কিছু, অনেক সবাইকে নিয়ে পরিবার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারে অনেক লোক নানা সমস্যায় একেবারে জর্জরিত বিভিন্ন রোগে, অ্যালোপ্যাথি এটা ওটা ওষুধ খেয়ে, যেটাকে আমরা বলি চিকিৎসা বিভ্রাট, অর্থাৎ কিনা সঠিক ওষুধ পড়ছে না কিন্তু টাকা পয়সা খরচা হচ্ছে নিয়ত। আজ অমুককে কাল তমুককে, আজ অমুক একটা ওষুধ দিলেন, আজ আরেকজন ওষুধ দিলেন, এইভাবে খেয়ে যাচ্ছেন কিন্তু কাজ আর হচ্ছে না। কারণ কি, সঠিক রোগের ওষুধটাই পড়েনি তো কাজ কি করে হবে, বরং আরো বিগড়ে যাচ্ছে। এই জন্যই বলি যে এই জিনিসগুলো জানার জন্য আমাদের ভিডিও কিন্তু খুব ভালো, কারণ প্রত্যেকটা ব্যাপারে আমরা বুঝিয়ে দিচ্ছি কিসের থেকে কি হয়। আর তার হোমিওপ্যাথিতে কী চিকিৎসা আছে সেটা খুব সহজভাবেই বলে দিই। হোমিওপ্যাথিতে কিছু কিছু ঔষধ আপনারা ট্রাই করতে পারেন, যেটা আমরা বলে থাকি, আর কিছু ঔষধ আছে অবশ্যই ট্রাই করতে পারবেন না। কেন কি, হোমিওপ্যাথিও বেশ জটিল বিভাগ, এখানে ট্রেন ডাক্তার ছাড়া ট্রিটমেন্ট সম্ভব নয়, আর রোগকেও ভালো করা সম্ভব নয়। এই জন্য আমি বলবো যে আপনারা ওই ব্যাপারগুলো পুরোপুরি জেনেই ওষুধপত্র কিনবেন, খাবেন, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি। তবে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমি আপনাদের ভালো করে বোঝাই, আজকেও বোঝাবো। এবং আজকে যে রোগটা আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ বাতের ব্যথার থেকে যে সমস্ত জয়েন্ট পেইন হয়ে থাকে। বুঝতে পারছেন তো? শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা হয়, এই যে ঠান্ডা পড়েছে, আজকেও আমার কাছে প্রচুর ফোন এসেছে, সকলেই হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলো নিয়ে কথা বলছেন, এবং বাচ্চাদেরও হচ্ছে। এটা ঠান্ডা পড়লে ব্যথাটা বেশি বেড়ে যায়, কারণ ব্লাড সার্কুলেশন তো হয় না, রক্ত তখন ঠান্ডা হয়ে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো জায়গায় পেইন হতে পারে। আর সেই পেইনটাকে থেকে বাঁচার জন্য অনেকেই তখন এই পেইন কিলার এটা ওটা বাতের রোগ ওষুধপত্র কিনে খেতে শুরু করে দেন, যেগুলোর সাইড এফেক্ট আছে, এবং বলতে গেলে এটাতে আপনার ধীরে ধীরে অনেক সমস্যা দেখা দেয়।
তো সেই জন্য আমি বলবো যে আজকে যে ভিডিওটা করেছি যারা বাতের রোগী তাদের জন্য একেবারে ভীষণ একটা সুখবর হবে, এবং এটাতে আমি আজকে একটা ওষুধ বলেছি, সেটা আপনারা ট্রাই করতে পারেন। অনেক ক্ষেত্রে এটা বলতে গেলে 10 জনের মধ্যে 8 জন রোগী দেখেছি এটাতে ভালো হয়ে যান। আর বিশেষ করে যারা আজকে লক্ষণ অনুযায়ী, যে লক্ষণ আমি বলবো সেই লক্ষণ অনুযায়ী যাদের শারীরিক অবস্থা, তারা অবশ্যই এই ওষুধটা ট্রাই করতে পারেন। আসুন, রিউমেটয়েড আর্থ্রাইটিস জিনিসটা কি? আর্থ্রাইটিস মানেই তো বাত এবং সন্ধিস্থলে যে ব্যথাগুলো হয়ে থাকে সেগুলোকেই আমরা ইংরেজিতে আর্থ্রাইটিস বলে থাকি। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, একেবারে কম বয়সের থেকে শুরু করে বেশি বয়সের মানুষদেরও হয়ে থাকে। কোমর ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, জয়েন্টে হাতের গাঁটে ব্যথা হতে পারে, হ্যাঁ, হাঁটুতে ব্যথা হতে পারে। এই যে ভ্যারাইটিস রকমের শরীরের বিভিন্ন জায়গাতে যে পেইন, সেই পেইনটা ভীষণ, কিন্তু চিরিক মারা ব্যথা, হাঁটতে চলতে কষ্ট, অনেক সময় একেবারে কি বলবো, শরীরটাকে একদম অকেজো করে দেয়, মানে চলাফেরাই বন্ধ হয়ে যায় অনেকের। এরকম প্রচুর পেশেন্ট কিন্তু আমাদের কাছে এসেছেন এবং অনলাইনেও রয়েছেন যারা এই রোগে ভুগছেন, কিন্তু অনেকেই সুস্থ হয়ে গেছেন শুধুমাত্র এই ট্রিটমেন্ট। আসুন, আজকে আমি দেরি করব না, আজকে ভিডিওটা আমি বেশি লম্বা করব না। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি, আশা করি বুঝতে পারছেন, বাতের রোগ সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, একটা নয়, এবং প্রত্যেকটাতে আমি আলাদা ঔষধ বলেছি। কিন্তু আজকে যে ওষুধটা বলবো সেটা কিন্তু এখনো আমি বলিনি, এই ওষুধটা বলিনি। কারণ কি, এই ওষুধটার কার্যকারিতাটা একটু অন্যরকম। দেখা গেছে এটা সরাসরি একেবারে বন্দুকের গুলির মতো শরীরে কাজ করে, বুঝতে পারছেন তো? হাঁটুতে প্রচণ্ড ব্যথা, বুঝতে পারছেন, কোমরে প্রচণ্ড ব্যথা, হাতের গাঁটে প্রচণ্ড ব্যথা, নাড়ানো যাচ্ছে না, ফুলে যাচ্ছে, ফুলেও যায়, হ্যাঁ, হাঁটু ফুলে যাচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, এর সাথে কনস্টিপেশন আছে, এর সাথে অন্যান্য সমস্যা, শরীরের লিভার ট্রাবলস রয়েছে, এই সমস্ত কিছু যদি থাকে, তাহলে আজকে একটাই ওষুধ বলবো। সেই ওষুধের নাম হচ্ছে অ্যাক্টিয়া স্পাইকাটা। অ্যাক্টিয়া স্পাইকাটা, দেখুন, অ্যাক্টিয়া সিরিজে অ্যাক্টিয়া রেসিমুসা নামে আরেকটা ওষুধ আছে, যেটাকে আমরা সিমিসিফিউগা বলে থাকি, এটাও বাতের কাজ করে। কিন্তু অ্যাক্টিয়া স্পাইকাটা, বিশেষ করে রিউমেটয়েড আর্থ্রাইটিসে অ্যাক্টিয়া স্পাইকাটা একেবারে অব্যর্থ আমরা বলবো, মানে ওইটার থেকে ওইটা আরো একটু জোরদার, আর একটু শক্তিশালী। ওটার জন্যই যেখানে দেখা যায় যে সিভিয়ার রিউমেটয়েড আর্থ্রাইটিস, মানে ভীষণ বাতের ব্যথা, ভীষণ কষ্ট পাচ্ছে, চলাফেরা বন্ধ, একেবারে চিলিক মারা ব্যথা, সে হাঁটুতেই হোক, হাতের কবজিতে হোক, ঘাড়ে হোক, কোমরে হোক, সব জায়গাতে, সেক্ষেত্রে অ্যাক্টিয়া স্পাইকাটা আমি বলবো 200 পটেন্সির ঔষধ নিন। এটা মাদারও পাওয়া যাবে। 200 পটেন্সির ঔষধ নিন, 3 ফোঁটা করে দিনে 2 বার করে খেতে পারবেন। 3 ফোঁটা করে দিনে 2 বার, সকালে 3 ফোঁটা, বিকালে 3 ফোঁটা খান, দেখবেন কমে গেছে। অনেকেই কিন্তু এই কথা বলেছেন, এবং সেটার জন্য আজকে আমি ভিডিওটা করলাম যে অ্যাক্টিয়া স্পাইকাটা রিউমেটয়েড আর্থ্রাইটিসে একটা প্রচণ্ড শক্তিশালী ঔষধ। এই ওষুধটা ট্রাই করা যাবে। অ্যাক্টিয়া স্পাইকাটা 200 পটেন্সি নিয়ে আসবেন, অথবা 30 পটেন্সিও আনতে পারেন, 3 ফোঁটা করে দিনে 2 বার করে খাবেন। ঠিক আছে, কতদিন খাবেন? আমি বলবো 10 দিন খান। প্রথম 3 দিন খাওয়ার পরে যদি দেখেন ভালো আরাম পাচ্ছেন, তাহলে কিন্তু একদম লাগাতার আপনি 10-15 দিন খেতে পারবেন, তারপরে বন্ধ করুন। বুঝতে পারছেন তো? তাহলে দেখে নিলেন যে রিউমেটয়েড আর্থ্রাইটিসের ভালো ঔষধ হোমিওপ্যাথিতেও রয়েছে। এটার জন্য পেইন কিলার খাওয়া, এদিক ওদিক যাওয়া, মালিশ, তেল, বড় বড় আয়ুর্বেদিক ঔষধ, 1000, 2000, 3000 টাকা দামের ফাইল, এসব কিনে অনেকেই কিন্তু একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছেন, অথচ রোগটা ভালো হচ্ছে। তো সেই ক্ষেত্রে অ্যাক্টিয়া স্পাইকাটা আশা করছি আপনাদের খুব উপকারে আসবে। আমি যে ওষুধগুলো খুব কার্যকরী সেগুলো নিয়ে এখন ভিডিও করছি, সুতরাং আজকের ওষুধটা আপনাদের খুব কাজে আসবে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।